দেখছাও মাল মনে হবে বাস্তব কোমরের উপরে এসে বসে দিছে। হ্যাঁ, ফ্রি ফ্রি সবার জন্য ফ্রি ট্যাটু। পাঁচার ভিতরে করলেই ফ্রি। তাহলে ভাইয়া কেমন হয়েছে কত ভাইয়া? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশে রাজধানী ঢাকা নিউ মার্কেটে ট্যাটু ব্যবসার নামে অশ্লীল ভিডিও বানিয়ে সমাজটাকে কিভাবে নষ্ট করতেছে দেখে নিন ভিডিওটা। পাঁচা এটা বড় হয়ে গেল গা, লাগো পাঁচা শিখুন, তারা আইবেন ট্যাটু করে বড় করে দেবো। পাঁচাটা ধ্বংস করে লেছি রে ভাই, কত সাদের পাঁচা, কার ধ্বংস করে গেল গুছাইয়া। ঠিক আছে, কত সুন্দর করে ট্যাটুটা করে দিলাম, তুমি তো ভাই ধন্যবাদ দিলা না। আগে শেষ তো করেন। আপনারা দেখেছেন এই ভিডিওটা, কত বড় দুঃসাহস এই জানোয়ারের বাচ্চার। একটা মেয়ের পাছায় ট্যাটু বানিয়ে অশ্লীল ভিডিও করে অশ্লীল কথাবার্তা বলে সমাজটাকে কিভাবে নষ্ট করছে, ভার্চুয়াল জগতে অনলাইনে ভিডিওটা প্রকাশ করেছে। কত বড় সাহস এই জানোয়ারের বাচ্চার। বাংলাদেশে 90% মুসলিম, সেই দেশে মেয়েদের পাছায় ট্যাটু লাগিয়ে কিভাবে অঙ্গ ভঙ্গিতে এবং প্রতিটা মেয়ের অঙ্গ পতঙ্গের বিভিন্ন জায়গায় ট্যাটু বানিয়ে ভিডিও করে আপলোড করে অশ্লীল ভাষায় সমাজটাকে নষ্ট করার জন্য। আমি বাংলাদেশ প্রশাসন সহ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ রাখব এবং ডিএমপি পুলিশ কর্মকর্তা দায়িত্বরত যে সকল পুলিশ অফিসার আছেন, আল্লাহর রস্তে আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই জানোয়ারের বাচ্চাকে আইনের আওতায় আনুন এবং তার লাইসেন্সটা ক্যান্সেল করুন। এই ধরনের ট্যাটু বানানোর লাইসেন্স বাংলাদেশে কিভাবে সরকার দেয় আমার জানা নেই। আমাদের দাবি, বাংলাদেশে সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করছি, বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, প্লিজ আল্লাহর রাস্তে সমাজটাকে নষ্ট করার জন্য আপনারা এই ধরনের লাইসেন্স দিবেন না। এই জানোয়ারের বাচ্চা যেভাবে একটা মেয়ের পাছায় ট্যাটু বানিয়ে অঙ্গভঙ্গিতে অশ্লীলভাবে অশ্লীল কথাবার্তা বলে ভিডিও করে সমাজটাকে নষ্ট করার জন্য সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে, এটা তো ভিডিও করে ছেড়েছে, যেগুলো ভিডিও করে নাই তাহলে কত ভয়ঙ্কর ভাবে এই জানোয়ারের বাচ্চা ছেলে মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ট্যাটু বানিয়ে কত অশ্লীল করতে পারে, কত অশ্লীল ব্যবহার করতে পারে। তাই আল্লাহর রাস্তায় আমি বাংলাদেশ সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই বাঞ্চদের লাইসেন্স ক্যান্সেল করবেন এবং তাকে খুব দ্রুতই আইনের আওতায় আনবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবার কাছে অনুরোধ, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন বাংলাদেশ সরকার এবং প্রশাসনের নজরে যেন আসে। ধন্যবাদ সবাইকে। আমি ট্যাটু রিমুভ করি, মুখের মেস্তা, লাল তিল, কালো তিল, হাতের কাটা দাগ, এগুলো সব রিমুভ করি ইনস্ট্যান্ট। আমি ওপেন চ্যালেঞ্জে বলতে পারি, বাংলাদেশের ভিতরে যদি লেজার প্রফেশনাল এক্সপার্ট থাকে একমাত্র আমি, আমার থেকে আর কেউ নাই। কারণ আমি যে কাজ করি, ঠিক আছে, আমার আধুনিক মেশিন পত্র যেগুলো দেখতেছেন সবগুলোই আমার বাইরের থেকে আনানো, এবং কি সবকিছুই জাপানি টেকনোলজি, এবং কি আমার কিন্তু সার্টিফিকেটও আছে ভাই কাজের দক্ষতা।